উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূতু, সে ঠিকমতো স্কুলেই তো আসে না, এলো ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেবো যে আমি কে। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? হ্যাঁ, ওই মাল হারা হয়ে গেল। আমি জলদু গেল। কালকে কেন আসিস নি? আজকে বাপের পা করে দিল। কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করে দিল। আজকে কেন এসেছি? আজকে আসতুন। কেন এসেছি বল? আজকে কি দিতে আসতুন? কেন এসেছি? মানে বুঝো আজকে স্কুল যাবে না আমি বলি না। মানে স্কুলে যায় না কেন? মানে আজকে দুটো করে টিম একটা খোলা দেখতে সেই জন্যই। ও তুমি লেখাপড়া করতে আসেনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো খা। এই নাকে নট পড়েছিস কেন? আমার তুই কেমন হস করি পুতুলের মতো। পুতুল নেবো না তম নেবো, পুতুল নেবো না তম তুই কেন জুতো? হ্যাঁ জুতো পরলে নাকি পায়ে খুব হয়, নতুন জুতো খুলে যাবে সেই দিকে পেতে রে। যে পড়াগুলো দিয়েছে পড়া মুখস্থ করে আসছিস? মুখস্থ বল, ভোটকে বানান বল। কি ভোটকে? এই ম্যাডাম কি? এই ম্যাডাম মানে আমি তোর ম্যাডাম সম্মান দিয়ে কথা বলবি। ভোটকে বানান বল। ভোটকে? হ্যাঁ ভোটকে। ভোটকে এটা বানান হচ্ছে? আমি মিথ্যি। ঠিক আছে বল ভোটকে। হ্যাঁ ভোটকে। ভোটকে ভ গেল আইকে, ড গেল আজ। ইতিহাস থেকে পড়ানো করবো, ঠিক ঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ ইতিহাস মতো ব্যাখ্যা করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুক বাড়ে। সরকারি কথাটাই বলি। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গুলকিবার ছিল। লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তারপরে বল সিরাজদৌল্লা কে ছিলেন? বললুম তো সিরাজের ইট বেঙ্গলের গুলকিবার ছিল। না, সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব। বল তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই, তারা নাম কি? হ্যাঁ এরকম কি রে? সিরাজদৌল্লারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজদৌল্লারা কয় ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজদৌল্লা খাতা করলে গাড়ি বাড়ি। কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা।